কেউ বাড়ি আছিস মা? আমাকে দুটো খেতে দিবি? আমার যে বড্ড খিদে পেয়েছে। ও মা! আরে বুড়িমা তো! এসো 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 এসো, ভিতরে বসো গো, দেখছি তোমার জন্য কি করা যায়। আরে তুই এত কি খাবার দিয়েছিস আমাকে, আমি কি খেতে পারবো নাকি? ওরে বাপ রে বাপ, থালা ভরে আমার খাবার দিয়েছে রে। নাও বুড়িমা, আস্তে আস্তে খেয়ে নাও, আমার আবার অনেক কাজ পড়ে আছে। হাঁস মুরগিকে খেতে দিয়ে যাবো একটু পুকুরে, কিছু জামা কাপড় কেচে আনতে যাব, তারপরে আবার কিছু ডাল বেটে রেখেছি, সেগুলো আবার বড়ি দিতে হবে। নাও গো নাও। তাহলে বুড়িমা তুমি খেয়ে নাও, আমি এক্ষুনি যাবো আর আসবো। হ্যাঁ, ওদিকে আবার তোমার ছেলের আসার সময়ও হয়ে গেছে, মেয়েটা আবার স্কুল থেকেও আসার সময় হয়ে গেল। আমি যাবো আর আসবো। যাক, আজকেকার মতো হলো। ওদিকে মনে হয় ও এসে অপেক্ষা করছে আমার জন্য। যাই। বাড়ির কাজকর্ম করে আবার বড়ি দিয়ে রেখেছে, দেখো দেখি সারাদিন সময় করে কি করে, আমি তো ভেবেই পাই না। বাপ রে বাপ, দারুণ বড়িগুলো হয়েছে। বাহ, খেতেও সুস্বাদু হবে। কি গো, এবার খেয়ে দে না, হাত মুখ ধুয়ে এসো, খেতে দেবো যে। দেরি করো না, তাড়াতাড়ি নাও। রমা, তুইও চলে এসেছিস? আয় তাহলে তোর বাবাকে আর তোকে একসঙ্গে খেতে দিয়ে দিই, আমিও একটু খেয়ে নিই। চ চ, বেলা হলো। তুমি আমাকে খেতে বসে যে বুড়িমার কথা বললে, খুব ভালো মানুষ। ছোটবেলায় আমাকে এক প্রকার মানুষই করেছেন উনি। তুমি পারলে উনাকে রোজ দুপুরে খেতে দিও। ওই ডালের বড়িগুলো কি সুন্দর করে করেছে বলো। আর তারপরে আমার যেটা মনের ইচ্ছা তোমায় বলি শোনো, ওই মাসিমাকে আমি ভাবছি আমাদের বাড়িতে এনেই রাখবো, তাতে আমার কাজের অনেক সুবিধা হবে। কি বলো তুমি? তুমি একদম আমার মনের কথা বললে গো। ঠিক আছে, তাহলে আগামীকালই তাহলে যাই, কি বলো? কালকে গিয়ে তাকে নিমন্ত্রণ করে বাড়িতে নিয়ে আসি। হ্যাঁ, সেই কথাই থাকলো তাহলে। হ্যাঁ গো, সেই ভালো সেই ভালো। বিয়ের পর থেকে 4-5 বছর হলো নাতনির কোনো খোঁজ পাওয়া যায় না। খেলাম কি মলাম, তারা দেখার কোনো দায়িত্বের মধ্যে পড়ে না। এখন আবার নিতে এসেছে, বলো দেখি। হ্যাঁ, এই বয়সে আমাকে নিতে এসেছে। আপনি কাকে খোঁজ করছেন? হ্যাঁ, কাকে চাইছেন আপনি? মাসিমা আছেন নাকি বাড়িতে? মাসিমা আছেন? আরে তুই সেই চম্পা না? আরে মাসিমা সেই বিয়ে হওয়া নাতনি, এত বছর পর তুই এলি? হ্যাঁ, বাহ, ভালো আছিস তো? হ্যাঁ অপু কাকা, আমি চম্পা। অনেক দিন বাদে এসেছি আমার দিদিমাকে দেখতে। তা তোমরা সবাই কেমন আছো গো? আমি তো জানো তো, এবার আমি আমার দিদিমাকে সঙ্গে করেই নিয়ে যাব। না মানে আমরা ভাবছিলাম কি মাসিমাকে। বাবা, তুমি ঠিকই ভেবেছো, আমি নাতনির সঙ্গে যাব না, আমি তোমাদের সঙ্গে থাকবো। তা বেশ, তো তুমি নাতনির সঙ্গে একবার কথা বলে নাও, আমি না হয় তো কালকে আবার আসবো। আমি বাবু তোর বাড়ি যেতে পারবো না, তোকেও মানুষ করে দেখলাম, আবার তোর মেয়েকে মানুষ করার জন্য আমাকে নিতে এসেছিস? হ্যাঁ, বেরো এখান থেকে। যারা এতদিন আমাকে দেখে রেখেছে, আজকে দীর্ঘ 4 বছর ধরে আমি তাদের বাড়িতেই যাব। তোর আর আমার অত দয়া দেখাতে হবে না, স্বার্থপর মেয়ে কোথাকার। বেরো বেরো, আমি তোর সাথে যাব না, এই আমার শেষ কথা। দিদিমা, আমি নাই স্বার্থপর, তো ওরা তোমার কে গা? হ্যাঁ, যার জন্য আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ? হ্যাঁ, তুমি তাহলে থাকো ওদের সাথে, আমি চললুম। আমাকে আর খোঁজ করবে না, আমি আর এই মুখো হব না, বলে গেলুম। আমার দিদিমা আমাকে স্বার্থপরের মতো তাড়িয়ে দিল, যাই আর কি করা যাবে। মারে, তোরা কেউ কি বাড়ি আছিস? আরে আমার দিদি
কি করছিস না? ভালো আছো তো? তুমি কেমন আছো দিদিমা? তুমি আমাদের বাড়ি এসেছো? এসো এসো মা, এখনই আসছি গো। তুমি একটু দাঁড়াও। আরে মাসিমা তো, এসো 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 এসো, আমাদের বাড়িতে এসো। বাহ 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 বাহ, খুব ভালো লাগলো গো। আরে মাসিমা তুমি এসেছো? এসো 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 এসো, থাকো, কোনো অসুবিধা নেই, চলে এসো। আজ থেকে তুমি আমার মা হলে।